তামান্নার মার সঙ্গে দেখা করতে, কি দেখলেন, কেমন আছে? এখন মোটামুটি বিপদ কেটে গেছে, মোটামুটি সুস্থ, আগের থেকে অনেকটাই বেটার আছেন। আমাদের সঙ্গে কথা বললেন চারিদিক থেকে যে অনেক হুমকি টুমকি দেওয়া হচ্ছে ওনাদের, আর মেয়েকে তো হারিয়েছেনই, অতটা নিতে পারেননি, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। ওখানে ট্রিটমেন্টটা ঠিকমতো হয়নি, পুলিশ জোর করে ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেই জন্য ওনার এত দূর অব্দি আসতে হয়েছে। তামান্নার বাবার সাথে আমি কথা বলছিলাম, তিনি যেটা বললেন যে যেদিনকে পুলিশ অতি তৎপরতা দেখিয়ে ছেড়ে দেয়, তারপরে সামনের দরজা দিয়ে না পিছনের দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ যাতে মিডিয়া তাকে দেখতে না পারে, মানে সমস্ত দিক থেকে আমাদের বাড়ির সামনে 3-4টে পুলিশ বসে থাকে। যখন মিডিয়া বাইট হয় তখন কোনো লোককে, মিডিয়া তো আসে প্রায় কোনো রকম ঘটনা ঘটলে, তখন পুলিশ গেট আমাদের রাস্তার মুখে পাহারা দেয় যাতে বাইরের লোক কেউ না ঢোকে, রাস্তা ঢুকতে দেয় না, তখন সরিয়ে দেয়, কাউকে ঢুকতে দেয় না। এই আমরা কি বলছি সেটা টিভিতে দেখবে দেখুন, কিন্তু সামনাসামনি যেন কেউ না আসে। এইরকমই পুলিশের তৎপরতা। পুলিশ হচ্ছে দলদাস, আর একটা প্রশাসন, একটা রাজ্য সরকার, সে কেন পুলিশকে তার নিজের স্বার্থে ব্যবহার করবে? এই প্রশ্ন। পুলিশও একজন সরকারি কর্মচারী, রাজ্য সরকারও যারা এমএলএ এমপি তারাও একজন সরকারি কর্মচারী, যারা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও একজন সরকারি কর্মচারী। তিনি সেটা ভুলে গিয়ে তিনি সমস্ত কিছুকে নিজের স্বার্থে ব্যবহার করে আজকে সব দিচ্ছেন, উনি দিচ্ছেন। দুর্গাঙ্গন করছি, দুর্গাঙ্গন আমি করছি। আজকে 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে ঋণ নিয়ে উনি এত টাকা সরকারি কোষাগার থেকে করতে, এটা কি সংবিধানে কোথাও বৈধতা আছে? এটার কোনো বৈধতাই নেই সংবিধানে। উনি সরকারি সম্পত্তির খরচা করে কোনো মন্দির বা কোনো কিছু করতে পারেন না। সেখানে বলছেন কর্মসংস্থান হবে, ওই বাটি নিয়ে সবাই বসবে, উনি সঙ্গে করে বসবেন, ওনারা দুজন প্রথমে বসুন, উনি পিসি ভাইপো, তারপরে সব লোক বাটি নিয়ে ওখানে বলবে। আর কি করবে? আর কি কর্মসংস্থান হবে ওখানে? কর্মসংস্থান উনি শেখাচ্ছেন? উনি উন্নয়নের পাঁচালী রোজ প্রচার করছেন। কি উন্নয়নের পাঁচালী? মানুষের ভিক্ষা দেওয়া কি উন্নয়ন? দিনের পর দিন এই আপনার মেয়ে এবং সেই সঙ্গে তামান্নার মতন এই ছোট্ট বাচ্চা, আমার মেয়ের মৃত্যুর পরে প্রায় 200 ঘটনা ঘটেছে। এই আর্জিকর ঘটনা আমার মেয়ে বিচার পায়নি বলেই এতটাই সক্রিয়। সব জায়গায় শোনা যায় যে আর্জিকরে এত বড় ডাক্তার দিদি বিচার পেল না, আমরা কি আর বিচার পাবো? এটা কেন একটা ঘেরাটোপের মধ্যে আমার মেয়েকে খুন করে এতদিন যারা খুন করলো তারা বাইরে, এর হিসাবটা স্বাস্থ্যমন্ত্রী দিতে হবে না? অবশ্যই দিতে হবে, আমরা নিয়েই ছাড়বো, এটা ছেড়ে দেবো না আমরা কিছুতেই। প্রায় 500টা দিন হতে যায়, 500 দিনের বেশি, 500 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমার মেয়ে আর কোনোদিন বাড়ি আসবে না, কিন্তু কেন তাকে খুন করা হয়েছে আমার কোশ্চেন মাত্র 3টে। সেদিন রাত্রে কি হলো, কারা করলো, কেন করলো, এর বিচার আমি নিয়েই ছাড়বো। শুধুমাত্র এই একটা সমাজের চোখে আইওয়াশ করে কয়েকজনকে দাগিয়ে দেওয়া, মাত্র একজন সঞ্জয়কেই দাগিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি অভিজিৎ মণ্ডল দুজনকে গ্রেপ্তার করার পরেও পুলিশ চার্জশিট না দিয়ে তাদের ছেড়ে দেবে। সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, সিবিআই ডিরেক্টর সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, মানে এত কোশ্চেন করেছি। সিবিআই ডিরেক্টর চেয়ার ছেড়ে উঠে চলে যাচ্ছিল, সেখান থেকে আবার উঠে এসে বসে বলছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, বাচ্চাদের মতো শুরু করেছে। এই হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রের যন্ত্র ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সে রাষ্ট্রে এই সব ঘটনা অকাচর ঘটবে। এবং তামান্নার মার্কেটে তামান্নার বাবা যেটা বলছিলেন যে পুলিশ কিভাবে বুঝে গেলেন যে তার মা সুস্থ কি অসুস্থ, তাকে পুলিশ বললেন ছেড়ে, পুলিশ মন্ত্রী বলেছেন, নির্দেশ দিয়েছেন পুলিশকে। আমাকে যেদিন মেরেছিল 9 আগস্ট 2025, আমাকে হসপিটাল ভর্তি নিয়ে ডাক্তার দেখে বললেন যে 2 দিন ভর্তি রাখতে হবে। সেখানে রাত্রি 9টার সময় আমাকে বলা হলো না, ছেড়ে দিয়েছে, উনি ভালো হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন, ওনাকে আর রাখা যাবে না। যাদবপুর থানা পুলিশের একটা গাড়ি, আমরা যখন হসপিটালে ঢুকেছি তার 5 মিনিট পরে এসে সেখানে বসে আছে। আমি পুলিশকে অফিসারকে জিজ্ঞেস করে দিলাম, আপনাদের কি কোনো পেশেন্ট ভর্তি আছে নাকি কোনো কাজ আছে? পুলিশ অফিসার বলছে না, আমাদের ডিউটি করছি আমরা, আমাদের উপরে নির্দেশ আছে। যখনই পুলিশকে কিছু বলা হয় আমার উপর মহলের নির্দেশ আছে। আমার বাড়ির সামনে পুলিশগুলোকেও যখন বলি তখনও তো সে এক কথা বলে, ওই হসপিটালের সামনে যে পুলিশ ছিল তাদের একটা উপর মহলের নির্দেশ আছে। সেই উপর মহলটা কি?
এই বস্তুর উত্তর কিন্তু তারা দিতে পারে না। আমরা সেই উত্তরমহলই খোঁজার চেষ্টা করছি এখনো। এবং এই 26-এর ভোটে যদি আবারও জিতে যায় তৃণমূল সরকার, আমি এটাই বলবো, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সময় সবাই যেন এই চোর দুর্নীতিবাজ শাসককে আগে তাড়ায়, তারপরে কে আসবে না আসবে সেটা পরের ব্যাপার। এই দুর্নীতি, এই চোর সব কিছুতেই কী বলবে, চাকরি চোর, বালি চোর, এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। তাই এই সরকার আর নয়। মনে হয় যে 26 যদি এই সরকার আবার জিতে যায় তাহলে আরও তো এরকম ঘটনা ঘটবে। রাস্তাঘাটে মানুষ বেরোতে পারবে না, তখন তারা শেষ যেটুকু থাকবে সম্বল লুটপাট করার জন্য যা খুশি তাই করবে। মানুষের মানুষের কাছ থেকেই তো নিতে হবে লুট করে। আজকে 8,000 কোটি টাকা ধার করে আজকে খেলা মেলা প্রতি দান ধ্যান এসব হচ্ছে। কার পয়সা কাকে দান করছে? আজকে একটা মানুষ, একটা বাচ্চা জন্মগ্রহণ করে তার মাথায় 80,000 টাকার একটা বোঝা চাপিয়ে দিয়ে আজকে যদি যে পরিবারের যে দুর্গাঙ্গন বানানো হচ্ছে, এটা দুর্গাঙ্গন কেন বানাতে হবে? প্রত্যেক ঘরের দুর্গারাই তো অসুরক্ষিত। এই যে তামান্না মারা গেছে, আমার মেয়েটা চলে গেছে, তারপরে এত ঘটনা ঘটছে, এদের যদি আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলে দুর্গাঙ্গনের দরকার, প্রত্যেক ঘরে ঘরেই দুর্গা জন্মাবে এবং তারা ছেলেদের থেকে কোনো অংশে কম হবে না। আবার মহাকাল মন্দিরেরও উনি শিলান্যাস করবেন জানুয়ারি মাসে। মানুষের প্রতি এগুলো বোঝা দরকার, মানুষকেই বুঝতে হবে। মানুষ বুঝে মানুষকেই 2026-এর একটা সুযোগ পাবে মানুষ, তখন মানুষটার প্রতিফলন দেখানো উচিত আমার তো মনে হয়। আপনারা এখনো আশা রাখছেন? অবশ্যই আশা হতো, আমরা লড়াই করছি, বিচার ছিনিয়ে আনবই। এবার আনবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। মেয়ে আর ফিরে আসবে না, আশা ছাড়লে বাঁচবো কি নিয়ে? বিচার আমরা অবশ্যই পাবো। হয়তো লড়াই দীর্ঘ হবে, সরকার সাহায্য করলে তাড়াতাড়ি হতো, কিন্তু যেহেতু প্রশাসন সাহায্য করছে না, তাই আমাদের লড়াইটা দীর্ঘ হবে, কিন্তু আমরা হারবো না।